চিংড়ি মাছ দেখলি পর যতই গা চুলকাক না কেন খাতে কিন্তু মন চাবে নেই। নমস্কার, কিরাম আছেন সকলে? আর চিংড়ি মাছের একটাই জিনিস সব থেকে বেশি ভালো লাগে। ঠিকই ধরেছেন, আজকে গিয়ে মালাইকারি রানবো। মাছগুলোকে ফাইন করে ধুয়ে নিছি, বাটিতে নারকেল কোড়া নিয়ে নিছি। নারকেলটারে হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে থবো কিছু সময়, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করলে ফাইন সুন্দর ব্লেন্ড হবে না। এইবারে চলো একটা মশলা বানাই নি। 1 চামচের একটু বেশি কালো সরিষা নিয়ে নিছি। সাদা শস্য নিলেও কিন্তু হবে না। 4-5টার মতো কাজু বাদাম নিয়ে নিছি। 2টে কাঁচা জালও নিয়ে নিলাম। একটু লবণ দিয়ে ফাইন করে আমার মেশিনটাই বাইটে নিই। কাজু বাদামের জন্য কিন্তু ফাইন লাগবে না খাতে। দূর বাপু, আর একটা জিনিস দিতে ভুলে গেছি, এখন আবার বাটতে হবে না। একটু আগে যদি মনে পড়তো একসাথে দিয়েই বাটা হয়ে যেত। মৌরি নিয়ে নিছি অল্প একটু ফোটা। মৌরিটারও ভালো করে বাটিয়ে নিলাম। বাটাবাটির কাজ শেষ হয়ে গেছে। এবার মশলাটার সাথে 1 চামচ দই মিশিয়ে নিলাম। বেশি দিলে এবার টক টক লাগবে না, 1 চামচ দিলেই হবে না। তারপরে নারকেলটারে ব্লেন্ড করে নিছি। এবারে ভালো করে ছাইকে নেব নারকেলটা। বেশ মেলাখানিক কিন্তু বেরোইছে দুধ। এইবার মাছগুলোরে একটু লবণ আর একটু হলদির গুঁড়ো দিয়ে ভালো করে মাখাইয়ে নেব। এইবার রান্তি চলে আইছি। উনুনে কড়াই বসাই দিলাম। একটু ফোঁটা সরিষার তেল দিয়ে দেব। আর সেই সাথে যে মাছগুলো মাখাই তুললাম নুন দিয়ে, মাছগুলোরে হালকা করে বাজে নিতে হবে না। বেশি বাজলে কিন্তু রাবারের মতো লাগবে না। এপিট করে 30-40 সেকেন্ডের মতো বাজলেই হয়ে যাবে না। বেশি বাজলে কিন্তু খাতি স্বাদ লাগে না। এপিট হয়ে গেছে, এবার আর একটা পিঠ উল্টোয়ে নামায়ে নেব। তা দাঁড়াও বাপু, মাছগুলোর আগে নামায়ে নিই। এইবারে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটু দারচিনি, 2টি এলাচ ফোড়ন দিয়ে দিছি। এলাচ কিন্তু একটু বেশি করে দিলে ভালো লাগে, আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ভালো করে একটু বাজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর যে মশলাটা মিক্সড করে ধুইলাম সেই মশলাটা আবার ডালিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ছেড়ে এইবার এর মধ্যে নুন, শুকনো জ্বালার গুঁড়ো, হলদির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ফাইন করে মশলাটারে কষাইয়ে তেল বের করে ফেলতে হবে। তারপরে নারকেল দুধটা ডালিয়ে দিতে হবে। এইবার নারকেলের দুধটা দিয়ে আর বেশি কাজ করতে হবে না। যেই ফুটে উঠবে না জলটা, এরপরে চিংড়ি মাছগুলো ডালিয়ে দিলেই হবে না। রানতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি কিছুও লাগে না। খাতে কিন্তু সেই স্বাদ হবে না। তা বাবু, মাছটা যাতে সিদ্ধ হয় এই জন্য একটু ডাকিয়ে দিতে হবে। আমার রান্না প্রায় হয়ে গেছে। কাঁচা জাল দিয়ে দিছি, ফোড়ন একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেবো। তালিয়ে একদম রান্না শেষ। এইবার একটু চিনি দিয়ে দিলাম, নামাই নেব। জল ওটা নিয়ে গেছে, ফাইন সুন্দর কালার হয়েছে, দেখছো? এবার জালটা বন্ধ করে দেবো। ঝোলটা কমে গেছে। যেরম দেখতে হয়েছে খাতিও কিন্তু বাবু সেই রকম হয়েছে। জানি তোমরা সকলে চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে পারো, কিন্তু আমার মতো এইরকমভাবে কিটা রান দেখাইছে চিংড়ি মাছের মালাইকারি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। এরমভাবে যদি তুমি রান্না করো, আশেপাশের মানুষও গিরানে টের পাবে না যে তুমি আজকে কি জানো রান্না করতেছ। তা বাবু, মেলা কথা কয়ে ফেলাইছি। আজ তাহলে চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কিরম লাগিছে কমেন্ট করে অবশ্যই জানাবা। যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটু লাইক দিয়ে দেবা। আর একটু যদি কিছু লিখতে ইচ্ছে করে তাহলে কষ্ট করে শোনারা একটু লিখে দিয়ে। আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।